হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে পালং শাক দিয়ে মুসুর ডাল রান্না করে দেখাবো। তো এইভাবে আপনারাও যদি পালং শাকটি মুসুর ডাল দিয়ে রান্না করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি পালং শাকটি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে মুসুর ডালটি আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি ধুয়ে এবার কড়াইয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। তো এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এর উপরে কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো 1 চামচ লবণ ও হলুদ গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। যখন আমার ডাউলে একটু বলক উঠে আসবে তখন কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকটি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নিব। যেহেতু আমার পালং শাকে কিন্তু এমনিতেই পানি ছেড়ে দেয়, এই জন্য আমি কিন্তু ডাউলে সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর বেশি কিন্তু ডালটা গলে গেলে ভালো লাগবে না খেতে, তো আমি এই জন্যই সামান্য পানি দিয়েছি। তো আপনারা যখন এই যে আমার মতো এইভাবে সেদ্ধ করে নেবেন, হালকা পানি থাকতে নামিয়ে নেবেন, তারপর তেলে দিয়ে দেবেন। তো এখন আমি শাকটি নামিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব কিছুটা রসুন কুচি, তারপরে আমি এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিব। যখন আমার পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে আসবে তখন আমি এখানে গোটা শুকনো মরিচ চিড়ে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজ রসুন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো গোটা জিরা ফোড়ন, তারপর দিয়ে দিব এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ও পালং শাকটা, দিয়ে আমি তেলে দিয়ে দেব। তো এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে কিন্তু রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। তো আপনারা আমার মতো এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু ডালটা লেগে যাবে। তো যখন এইভাবে পালং শাক দিয়ে পানি শুকিয়ে যাবে, এইভাবে তেল ছেড়ে দেবে, তো দেখতেই পাচ্ছেন একটু পানি নিয়ে হালকা একটু সামান্য ভিজে আছে, তো তখন আপনারাও নামিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার শাকটি কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো চাইলে কিন্তু আপনারাও আমার মতো এইভাবে ডাল দিয়ে পালং শাক রান্না করতে পারেন। তো এইভাবে ডাল পালং শাক রান্না করে খেলে আপনারা কিন্তু কোনো মাছ মাংস খেতে চাইবেন না। তো চাইলে আমার রেসিপিটি একটু ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।